আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ক্লাস। আজকে ক্লাসে আমরা শিখব হচ্ছে আমাদের নেক্সট পার্ট, ভিডিও কোয়ালিটি। সো ভিডিও কোয়ালিটিতে আমরা চাইলে আমাদের ভিডিওকে এনহ্যান্স করতে পারি। অটো যদি এনহ্যান্সে ক্লিক করি, এটা হচ্ছে অটো এনহ্যান্স হয়ে যাবে। ওকে, অটো এনহ্যান্স হয়ে গেলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগে, তবে এটা কিন্তু ল্যাগ করছে। সো বেশি এডিটিং করলে কিন্তু হচ্ছে গিয়ে ভিডিওটা ল্যাগ করা শুরু করে। তো আমি এটাকে আপাতত স্টপ করে দিই। দেন এখানে আরো কোয়ালিটি আছে, এইচডি কোয়ালিটি। দেন এগুলো যদি হচ্ছে গিয়ে আপনার খুব আর্জেন্ট প্রয়োজন না হয়, আমি বলবো যে এখান থেকে স্কিপ করার জন্য, কারণ এটা করলে আপনার ভিডিওটা ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার কিন্তু চান্সেস আছে। যদিও এখানে ভিডিও কোয়ালিটি দেখাচ্ছে যে বিফোর আফটারে কি হবে। সো এটা অনেক সময় ক্র্যাশ করে, সামহাও আমার ফোনে ক্র্যাশ করছে। এটা সলিউশন অ্যাকচুয়ালি জানা নেই আপাতত। তো এখান থেকে যে আমি ব্যবহার করি না এইচডি ভাবে কাজ করার জন্য। ইনস্ট্যান্ট আমি যেটা করি সেটা হচ্ছে আমি আপাতত এটাকে রিমুভ করে দিয়ে আমি যখন ভিডিও আপলোড করতে যাই তখন এই যে এখানে উপরে কিন্তু হচ্ছে গিয়ে এটা অফ করে দিই। দেন চাইলে এটা 4K কিন্তু আমি আপলোড করতে পারি, এখান থেকে করতে পারি। এখান থেকে করলে মোটামুটি চান্স থাকে না ফাটার বা স্লো হয়ে যায় না ভিডিওটা আর কি। তবে এরকম করে 4K তে করলে কিন্তু স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে নর্মালি 1080 এই রেজুলেশনে আপলোড করা ট্রাই করি। তারপরও এটা হয়তো বা ফোন ওয়াইজ হতে পারে, আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি এইচডি কোয়ালিটি যেখানে দেওয়া আছে এগুলো যদি আপনার ইউজ করে মনে হয় যে আমার 4K লাগবে, যেখানে 4K দেওয়া আছে বা 2K করতে চাচ্ছেন, ওকে করতে পারেন সেক্ষেত্রে। তো আমি দেখাচ্ছি না, দেখালে আমার ভিডিওটা অলরেডি স্লো হয়ে যায়। সো এটা আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, বাট আপনি ট্রাই করে দেখতে পারেন, হতে পারে আপনার ফোনে ভালোভাবে কাজ করছে। তবে মেক শিওর এটা কিন্তু আপনার কি পেইড ক্যাপকাট লাগবে। এরপর টপিকটা হচ্ছে আমাদের রিমুভ ডট বিজি, অর্থাৎ কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো এখানে আমরা গিয়ে অটো রিমুভেবল ক্লিক করে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভাল হয়ে যাচ্ছে। দেন এখানে স্ট্রোক আছে, স্ট্রোক গিয়ে এখানে অনেক ধরনের স্ট্রোক টোক পাওয়া যায়, যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। নর্মালি গিয়ে মানুষ এটা সাধারণত ইউজ করে, এখান থেকে আপনি এটা বাড়াতে বা কমাতে পারবেন, মাত্রাটা বাড়াও কমানো যেতে পারে। তবে এগুলো সবগুলো আসলে পেইড, ফ্রিতে আসলে খুব ভালো কিছু নেই। কাস্টম রিমুভারের মধ্যে যেগুলো আছে এগুলো কাইন্ড অফ পেইড। তো যদি আপনি ব্রাশ ইউজ করতে চান, কুইক ব্রাশ কিন্তু পেইড। শুধু ব্রাশ যদি ইউজ করতে চান তাহলে আপনাকে এরকম করে প্রত্যেকটা জিনিসে ধরে 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 কি করতে হবে, আপনাকে মার্ক করে করে কালি করতে হবে এভাবে। সো যেটা আসলে খুবই টাইম ওয়েস্টিং। তো আমি মনে করি যে আসলে এগুলোর উপরে টাইম ওয়েস্ট না করে আপনারা পেইড নিয়ে ফেললে এই অটো রিমুভ থেকে কাজ করাটাই বেটার। সো আমি যেহেতু পেইড ইউজ করি, তো এই ক্ষেত্রে আমি আর ইউজ করি না এই ব্রাশ বা কুইক ব্রাশ এগুলা। অবশ্য কুইক ব্রাশ এখানে আপনার টাকা লাগবে, পেইড লাগবে। সো অটো রিমুভে কি আমি বেসিক্যালি ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আসি ক্রোমকে, এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি। আমরা এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আমরা একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিই। এখান থেকে গ্রিন স্ক্রিন একটু ক্রপ করে এখান থেকে নিয়ে নিই, জাস্ট দেখানোর জন্য আর কি। আচ্ছা, এটা সাউন্ডটা খুবই বাজে, এটাকে অফ করে দিই। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে এটা এভাবে করে মুভ করছে। তো এটাকে কিভাবে আমরা শুধু ওই কাকগুলোকে কিভাবে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে যেখানে আমরা আসবো আমাদের রিমুভ বিজিতে, দেন ক্রোমকে, দেন এই সবুজ কালার যে পয়েন্টটা আছে শুধু এখানে রাখলেই হবে। অর্থাৎ আমি এটাকে টেনে সবুজ কালারে নিয়ে গেলে কিন্তু অটোমেটিকলি সবুজ কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেল। কিন্তু এই যে পাখিগুলোর মধ্যে কিন্তু এখনো গিয়ে সবুজ সবুজ কিছু মার্ক আছে। তো এটাকে বাড়িয়ে দিলে এগুলো কিন্তু চলে যাবে। দেন এটাকে একটু করতে হবে আর কি, বুঝে শুনে। দেন এটাকে করতে পারি থাক এটা এখানে। ওকে, ওই তো এই সেটআপে আপনি চাইলে যদি করেন, দেখি তো কেমন আসে। ওকে, এখন কিন্তু পারফেক্টলি বোঝা যাচ্ছে, রাইট, যেটা কাকগুলো কিন্তু ফুটে উঠেছে। সো এই ছিল সেটিংসটা। আপনি সেটিংস নিচে নিচে ট্রাই করতে পারেন। তো এখানে কিন্তু ক্লিন আপ যে এজ, এই ক্ষেত্রেও আপনাকে ক্যাপকাটে প্রো ভার্সনটা লাগবে। প্রো ভার্সন 250 থেকে 300 টাকা আপনি নিতে পারেন। সো ভিডিওটা লং করতে চাচ্ছি না, ইম্পর্টেন্ট দুটো টুলস আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।